হেই ওয়েলকাম। স্ক্রিনে এমএস ওয়ার্ড দিয়ে লেখা একটি ফাইল দেখতে পারতেছেন। এই ফাইলটা কিন্তু আমি আমার বন্ধুকে সেন্ড করছি, সে কিন্তু ওপেন করতে পারতেছে না। এই যে দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ড চাচ্ছে। আর এই যে এই ফাইলটা দেখুন, এটা সে কিন্তু ওপেন করতে পারছে, বাট সে কিন্তু কোনো চেঞ্জ মানে পরিবর্তন করতে পারতেছে না। তো কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে লেখা আপনার গুরুত্বপূর্ণ ফাইলটি লক করে কাউকে সেন্ড করবেন, অথবা চাইলে রেস্ট্রিক্টেড করেও দিতে পারেন। তো কিভাবে লক এবং রেস্ট্রিক্টেড করে কাউকে পাঠাবেন সেটি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো এরকম আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে আমার চ্যানেলে, যা আপনার অনেক কাজে দিবে। তো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন। তো লেটস চেক ইট আউট। তো প্রথমে দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ডের ফাইলটি রেস্ট্রিক্টেড করে দিবেন, মানে যাতে কোনো এডিট চেঞ্জ মানে পরিবর্তন করতে না পারে। তো সেটা করার জন্য প্রথমে আপনার ওয়ার্ড ফাইলটি ওপেন করে নেবেন। ওকে, তো আমি ওপেন করে নিলাম। তো এটাতে কিন্তু আমি যে ইজিলি চেঞ্জ করতে পারতেছি, এই জন্য দেখতে পারতেছি। তো আপনি যখন এই ফাইলটি কাউকে পাঠাবেন, তো আপনি চাচ্ছেন সে যাতে শুধু এই ফাইলটা পড়তে পারে, মানে কোনো চেঞ্জ করতে না পারে। ওকে, তো সেটা করার জন্য চলে যাবেন এই যে ফাইল অপশনে। ফাইল অপশন থেকে এই যে এখানে দেখতে পাবেন ইনফো নামে অপশনটি। ওকে, তো এই ইনফোতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম দেখতে পাবেন, এইখান থেকে যে প্রোটেক্ট ডকুমেন্ট এইখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে রেস্ট্রিক্ট এডিটিং এইখানে আরেকটা ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এই যে ডান পাশে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে ফরম্যাটিং রেস্ট্রিকশন, মানে কোনো ফরম্যাট চেঞ্জ করতে পারবে না। তো সেটা করার জন্য যে এইখানেও টিক দিয়ে দেবেন, তারপর এডিটিং রেস্ট্রিকশন এই যে এইখানেও একটা টিক দিয়ে দেবেন। ওকে, তারপর এখানে যা আছে তাই, তারপর যে ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4। ওকে, তো এখানে আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা আপনার মনে থাকবে। পরবর্তীতে এই রেস্ট্রিকশনটা উঠাই দিতে গেলে কিন্তু এই পাসওয়ার্ডটা লাগবে। ওকে, তো আমি আবার দিয়ে দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4। ওকে, তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তো এখন আপনার কিন্তু রেস্ট্রিকশন হয়ে গেছে। তো এখানে কিন্তু অবশ্যই ফাইলটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য আবার কিবোর্ড থেকে Ctrl+S চাপলে কিন্তু হয়ে যাবে। তো ফাইলটি সেভ করে দেবেন অবশ্যই, নইলে কিন্তু এই রেস্ট্রিকশনটা হবে না। ওকে, সেভ করার পর আপনি এটা ক্লোজ করে দেবেন। তারপর এই ফাইলটি যখন অন্য কাউকে পাঠাবেন, সেই ফাইলটি ডাউনলোড করার পর যখন ওপেন করবে, ওপেন করার পর যখন সে চেঞ্জ করতে যাবে তখন কিন্তু চেঞ্জ করতে পারবে না। এই যে দেখেন, আমি কিন্তু কোনো কিছুই চেঞ্জ করতে পারতেছি না। এই যে এইখানে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, এই যে এখানে দেখতেই পাচ্ছেন রেস্ট্রিক্ট এডিটিং। ওকে, তো আপনি চাইলে তাকে আপনার দেওয়া পাসওয়ার্ডটি বলে দিতে পারেন। যদি বলে দেন তাহলে সে আবার এডিট করতে পারবে। তো এই রেস্ট্রিকশনটা উঠাই দেওয়ার জন্য এই যে স্টপ প্রোটেকশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা যদি আপনি বলে দেন তাকে, তো আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা হলো 1 2 3 4। ওকে, তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করলেই আপনার রেস্ট্রিকশনটা উঠিয়ে যাবে, তখন সে আবার চেঞ্জ করতে পারবে। এই যে দেখেন, আমি তো এখন আবার লিখতে পারতেছি। ওকে, তো আপনি চাইলে এভাবে যে কাউকে রেস্ট্রিকশন করে ফাইল পাঠিয়ে দিতে পারেন, তখন সে শুধু পড়তে পারবে, কোনো কিছু চেঞ্জ করতে পারবে। ওকে, তারপর এবার দেখাবো কিভাবে আপনি আপনার এমএস ওয়ার্ড ফাইলটি আপনি যখন কাউকে পাঠাবেন তখন সে পাসওয়ার্ড ছাড়া ফাইলটি ওপেন করতে পারবে না। তো সেটা করার জন্য প্রথমে আপনার ফাইলটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আবার চলে যাবেন ফাইল অপশনে। ফাইল থেকে এই যে আবার ইনফো অপশনে চলে যাবেন। ইনফো থেকে এই যে প্রোটেক্ট ডকুমেন্টটা, এখানে প্রোটেক্ট ডকুমেন্ট থেকে এই যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, মানে পাসওয়ার্ড দিয়ে সেট করে রাখবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধাতে 1 2 3 4 দিচ্ছি, তারপর ওকে। তারপর এখানে থেকে আবার দিতে হবে, তো আমি আবার দিয়ে দিচ্ছি 1 2 3 4। ওকে, তারপর আবার ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে এসে এখান থেকে এই ফাইলটা কিন্তু আবার সেভ করতে হবে। তো সেভ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+S চাপলে কিন্তু ফাইলটা সেভ হয়ে যাবে। তো তারপর ক্লোজ করে দিবেন। তারপর এই ফাইলটি আপনি পাঠিয়ে দিবেন যাকে পাঠাতে চান। তো পাঠানোর পর তো যখন সেই ফাইলটি ডাউনলোড করে ওপেন করবে, ওপেন করার সময় সে কিন্তু এরকম দেখবে, মানে ফাইলটা ওপেন হবে না পাসওয়ার্ড ছাড়া। তো আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি তাকে যখন বলে দিবেন তখন সে কিন্তু আবার সেই ফাইলটা ওপেন করতে পারবে। তো আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4। ওকে, তারপর আবার ওকে। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফাইলটি ওপেন হয়ে গেল। তো এভাবে চাইলে আপনি যে কোনো ডকুমেন্টস পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিতে পারেন, তাহলে পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবে না। অথবা আপনি রেস্ট্রিক্ট করে দিতে পারেন, তাহলে সে দেখতে পারবে বাট কোনো চেঞ্জ করতে পারবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম রেগুলার টেক ভিডিও আসবে, তো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন।